আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচ শেষ হয়েছে আরও দুদিন আগে এবং ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচও শেষ হয়ে গেছে। তবুও একটা বিষয় নিয়ে আমি কথা না বলে পারছি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ফেসবুকে এখনও রেফারির কন্ট্রোভার্সারির সেই ইস্যুটা বাদ যায় নাই। তবে আমার কাছে সব কিছু ছাপিয়ে গেছে একটা মুহূর্ত। সেটা নিয়ে অবশ্যই কথা কম হয়েছে এবং সেইটাই এই ম্যাচের আর্জেন্টিনার মূল টার্নিং পয়েন্ট হিসাবে আমার কাছে মনে হয়। একটা কথা আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড বা স্ট্রাইকাররা আপনাকে ম্যাচ জেতাতে সাহায্য করবে, তবে ডিফেন্স লাইন আপে যারা দাঁড়িয়ে থাকে তারা আপনাকে শিরোপা জেতাতে সাহায্য করবে। আর্জেন্টিনা এবং ইজিপ্ট ম্যাচে ইজিপ্ট 2-0 গোলে আগিয়েছিল, বেশ অনেকক্ষণ তারা লিডও নিয়েছিল। তবে আর্জেন্টিনা দুর্দান্ত একটা কামব্যাক দিয়ে 2-2 গোলে ফিরে আসে এবং 90 মিনিট কিংবা কিছু অতিরিক্ত সময়ে মিশরের দুইজন বদলি প্লেয়ার সহ আরেকজন মোহাম্মদ সালাহ, এই তিনজন দুর্দান্ত একটা কাউন্টার অ্যাটাক তৈরি করে। এই কাউন্টার অ্যাটাকের বিপরীতে তখন আর্জেন্টিনার দুইজন ডিফেন্ডার দাঁড়িয়ে ছিল এবং তারাও আস্তে আস্তে পিছাচ্ছিল, বলটা নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করছিল। কিন্তু ঠিক সে সময় ওমর একটা পাস দেওয়ার চেষ্টা করে সাইদকে উদ্দেশ্য করে, এবং ওই উদ্দেশ্য করে পাস দেওয়াটা যদি সাইদ ঠিকভাবে নিতে পারত অবশ্যই সেটা গোলে কনভার্ট করা সম্ভব ছিল। কিন্তু সেই জায়গায় নিখুঁত একটা ডিফেন্সিভ ট্যাকেল আমরা দেখলাম পারেদেসের কাছ থেকে, আর এই ট্যাকেলটাই আমার মনে হয় এই ম্যাচের সব থেকে মূল টার্নিং পয়েন্ট, এবং এই ট্যাকেলটা নিয়েই সব থেকে বেশি কথা বলা উচিত এবং আর্জেন্টিনা ভক্তদের এইটা নিয়েই কথা বলা উচিত। স্পেশালি বিশ্লেষকরা এই জিনিসটাকে খুবই উপরের দিকে রেখেছেন। আমি বেশ কিছু বিশ্লেষক দেখলাম ইতিমধ্যেই। ধন্যবাদ।